সকলকে নমস্কার। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা পড়ব হিস্ট্রির আর একটা নতুন চ্যাপ্টার। সেটা কি সেটা দেখে নিই। সেটা হচ্ছে যে আজকে আমরা পড়ব দ্য ফার্স্ট টেরিটোরিয়াল স্টেটস, যাকে অন্য অর্থে বলছে মহাজনপদ। তাহলে আমরা জানি ইতিহাসে যে 16টা শক্তিশালী রাজ্যের উদ্ভব হয়েছিল, যাদেরকে বলছে মহাজনপদ। সেই মহাজনপদ সম্বন্ধে আজকে আমরা জেনে নেব। প্রথমে বলছে যে টোটাল মানে কতগুলো মহাজনপদ ছিল। 16টা মহাজনপদ ছিল। লিটারেরি সোর্স অর্থাৎ এই যে মহাজনপদ, এই মহাজনপদগুলো যে ছিল তার যে উৎস অর্থাৎ কোথা থেকে আমরা জানতে পারি যে মহাজনপদগুলো সম্বন্ধে। দেয়ার ওয়ার 16 টেরিটরিজ কল্ড সাদোসা মহাজনপদ। তাহলে যে 16টা অঞ্চল ছিল, সেই 16টা অঞ্চলকে কি বলা হয়? সেই 16টা অঞ্চলকে বলা হয় যে সাদোসা মহাজনপদ। দ্য বুদ্ধিস্ট টেক্সট অঙ্গুর তরণিকা পার্ট অফ সুত্ত পিটক প্রোভাইডস দ্য নেম অফ মহাজনপদ। তাহলে কি বুদ্ধ যে গ্রন্থ ছিল, বৌদ্ধ গ্রন্থ অঙ্গুর তরণিকায়, যেটা হচ্ছে পার্ট অফ সুত্ত পিটক। তাহলে যেটা সুত্ত পিটকের একটা ভাগ। তাহলে পিটক কি? পিটক হচ্ছে বৌদ্ধদের একটা ধর্মগ্রন্থ, যেটা 3টে ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে বিনয় পিটক, একটা হচ্ছে সুত্ত পিটক, আর একটা হচ্ছে অভিধম্ম পিটক। তো সেই সুত্ত পিটকের একটা পার্ট হচ্ছে অঙ্গুর তরণিকায়। সেখানে বলা হয়েছে যে মহাজনপদ সম্বন্ধে। জৈন টেক্সট ভগবতী সূত্র and another Buddhist text, Mahavastu and Digha Nikai, also mentioned about মহাজনপদ। তাহলে কি জৈন গ্রন্থ হচ্ছে ভগবতী সূত্র, আর বুদ্ধিস্ট টেক্সট মানে অন্য যে বৌদ্ধ গ্রন্থ, সেই অন্য বৌদ্ধ গ্রন্থ হচ্ছে মহাবস্তু আর কি দীঘা নিকায়। এই দুটোতেও মহাজনপদ সম্বন্ধে বলা হয়েছে। অষ্টাধ্যায়ী ইন সংস্কৃত রিটেন বাই পানিনি। তাহলে পানিনি অষ্টাধ্যায়ী লিখেছিল সংস্কৃততে, সেখানেও মহাজনপদ সম্বন্ধে বলা আছে। এরপরে বলছে যে টাইপস অফ মহাজনপদ, অর্থাৎ মহাজনপদগুলো যে ছিল সেগুলো ভাগ কি। দেয়ার আর টু টাইপস, দু ধরনের ছিল। একটা হচ্ছে মোনার্কিয়াল, একটা হচ্ছে নন মোনার্কিয়াল বা রিপাবলিকান স্টেটস। একটা হচ্ছে মোনার্কিয়াল অর্থাৎ যেখানে রাজারা শাসন করতো, আর একটা নন মোনার্কিয়াল মানে যেখানে রাজারা শাসন করতো না, বা রিপাবলিক স্টেট ছিল সেগুলো। মোনার্কিয়ালের মধ্যে কি কি ছিল? অঙ্গ, অবন্তী, চেদি, গান্ধার, মগধ ইত্যাদি। আর নন মোনার্কিয়াল বা রিপাবলিকান স্টেটের মধ্যে ছিল কম্বোজ, মল্ল, পাঞ্চাল, এইগুলো। এরপরে বলছে যে লিস্ট অফ মহাজনপদস অ্যান্ড ভাইটাল ইনফরমেশন, অর্থাৎ এই যে মহাজনপদগুলো ছিল, এই মহাজনপদগুলো সম্বন্ধে আমরা জানবো, এবং ইনফরমেশন অর্থাৎ কি কি ইনফরমেশন পেতে পারি আমরা এই মহাজনপদগুলো সম্বন্ধে, যেগুলো পরীক্ষাতে আসে, সেই সম্বন্ধেও জানবো। প্রথমে বলছে যে কাশী বা কোশি, নাও বারাণসী, মানে কি এর যে ক্যাপিটাল ছিল, সেই ক্যাপিটাল কোথায়? সেই ক্যাপিটালটা হচ্ছে বারাণসীতে বা বেনারসে। বিসাইড গোমতী রিভার, তাহলে কাশী যেটা ছিল বা কোশি যে মহাজনপদ ছিল, সেটা হচ্ছে গোমতী নদীর তীরে। ফেমাস ফর কটন টেক্সটাইল অ্যান্ড মার্কেট অফ হর্সেস, তাহলে কি কোশি বা কাশী যে মহাজনপদ ছিল সেটা কি? সেটা হচ্ছে কটন টেক্সটাইলের জন্য, আর কি মার্কেট অফ হর্সেস মানে কি ঘোড়ার বাজার, এই দুটোর জন্য বিখ্যাত ছিল। এরপরে আসছে কোশল। কোশলের যে ক্যাপিটাল বা রাজধানী সেটা হচ্ছে শ্রাবস্তী বা অযোধ্যা। আমরা অনেকেই জানি যে অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত। অযোধ্যা হচ্ছে সরজু নদীর তীরে অবস্থিত। মোস্ট পপুলার কিং ওয়াজ প্রসেনজিৎ, তাহলে কি কোশল রাজ্যের যে সবচেয়ে উল্লেখযোগ্য রাজা ছিল সে হচ্ছে প্রসেনজিৎ। কনটেম্পোরারি অফ বুদ্ধ, তাহলে প্রসেনজিৎ ছিল কি? প্রসেনজিৎ ছিল বুদ্ধের সমসাময়িক বা গৌতম বুদ্ধের সমসাময়িক। এরপরে বলছে অঙ্গর যে রাজধানী সেটা ছিল চম্পা বা ইস্ট বিহার, বর্তমানে হচ্ছে ইস্ট বিহারে বা পূর্ব বিহারে, বিসাইড গঙ্গা রিভার। তাহলে অঙ্গ ছিল কি? গঙ্গা নদীর তীরে। ইট ওয়াজ দ্য গ্রেট সেন্টার অফ ট্রেড অ্যান্ড কমার্স, তাহলে কি এটা ছিল ট্রেড অ্যান্ড কমার্সের একটা বিখ্যাত একটা জায়গা। ইট ওয়াজ অ্যানেক্সড বাই বিম্বিসার, তাহলে অঙ্গকে দখল করেছিল বা অঙ্গের ওপরে আক্রমণ করেছিল কি? বিম্বিসার। এরপরে বলছে যে ভিজি বা ব্রিজি। ব্রিজি কি? ব্রিজি হচ্ছে নর্থ বিহার বা বৈশালী। তাহলে
ব্রিজের যে রাজধানী সেটা ছিল বৈশালীতে, যেটা আছে এখন নর্থ বিহারে বা উত্তর বিহারে, বিসাইড গন্ডক রিভার। তাহলে ব্রিজে কি, ব্রিজি হচ্ছে গন্ডক নদীর তীরে অবস্থিত ছিল। কনসিস্টেড অফ 8 ক্ল্যান, তাহলে ব্রিজি যে রাজ্যটা ছিল সেটা হচ্ছে 8টা ক্ল্যান নিয়ে গঠিত ছিল, অর্থাৎ ব্রিজি রাজ্যের মধ্যে 8টা ক্ল্যান ছিল। এরপরে বলছে মল্ল। মল্ল কোথায়? মল্ল হচ্ছে গোরখপুর রিজিয়ন, বর্তমানে গোরখপুর রিজিয়নে, অথবা এর রাজধানী হচ্ছে পাভাপুরি বা কুশিনারা ছিল এর রাজধানী। উল্লেখযোগ্য কি আছে, বুদ্ধ ডাইড ইন কুশিনগর, তাহলে বুদ্ধ কি, বুদ্ধ হচ্ছে কুশিনগরে মারা গিয়েছিল। এরপরে বলছে যে চেদি, চেদির ক্যাপিটাল সুক্তিমাটি বা সতিভাতি, তাহলে চেদির যে ক্যাপিটাল ছিল সেটা ছিল সুক্তিমাতি বা সতিভাতি এখানে। বিসাইড কেন অ্যান্ড বেতওয়া রিভার, তাহলে চেদি যে মহাজনপদটা, সেই চেদি মহাজনপদটা ছিল কেন এবং বেতোয়া নদীর তীরে। ইট ওয়াজ করেসপন্ডস টু দ্য ইস্টার্ন পার্ট অফ বুন্দেলখণ্ড, তাহলে বর্তমানে বুন্দেলখণ্ডের বা বুন্দেলখণ্ড মালভূমির যে ইস্টার্ন পার্ট আছে, যে পূর্ব ভাগ আছে, সেই পূর্ব ভাগের অংশটা ছিল হচ্ছে এই চেদি মহাজনপদটা। বৎস, বৎসের ক্যাপিটাল হচ্ছে কৌশাম্বী। কৌশাম্বী কোথায় ছিল বা বৎস? বৎস ছিল হচ্ছে বিসাইড গঙ্গা রিভার, তাহলে গঙ্গা নদীর তীরে। সিচুয়েটেড অ্যারাউন্ড এলাহাবাদ রিজন, তাহলে এটা হচ্ছে এখন কোথায় আছে? এটা আছে হচ্ছে এখন এলাহাবাদ অঞ্চলে। এরপরে হচ্ছে কুরু। কুরু আমরা অনেকেই জানি, কুরুর ক্যাপিটাল বা বর্তমানে ছিল ইন্দ্রপ্রস্থ বা মডার্ন দিল্লি, বর্তমানে যে দিল্লি সেটাকেই সেই সময় বলা হতো কুরু। বিসাইড যমুনা রিভার, তাহলে যমুনা নদীর তীরে। এরপরে হচ্ছে পাঞ্চাল। পাঞ্চালের রাজধানী হচ্ছে কাম্পিল্লা, বিসাইড গঙ্গা রিভার, তাহলে গঙ্গা নদীর তীরে ছিল পাঞ্চাল। লোকেটেড ইন রোহিলাখন্ড, তাহলে এটা হচ্ছে বর্তমানে রোহিলাখন্ড। এরপরে হচ্ছে মৎস্য। মৎস্য বলতে কি বুঝি আমরা? জয়পুর। জয়পুর বা মৎস্যের যে রাজধানী বা ক্যাপিটাল সেটা হচ্ছে বিরাটনগর। মৎস্য কোন নদীর তীরে? বিসাইড যমুনা রিভার। লোকেটেড ইন দ্য রিজিয়ন অফ রাজস্থান, তাহলে এটা হচ্ছে রাজস্থান অঞ্চলে লোকেটেড ছিল। এরপরে হচ্ছে সুরসেন। সুরসেনের ক্যাপিটাল ছিল মথুরা, বিসাইড যমুনা রিভার, তাহলে সুরসেনও ছিল যমুনা নদীর তীরে। এরপরে হচ্ছে অশোক। অশোকের রাজধানী ছিল প্রতিষ্ঠান বা পৈথান, বিসাইড গোদাবরী রিভার, তাহলে অশোক ছিল গোদাবরী নদীর তীরে। ইট ওয়াজ দ্য সাদার্ন মোস্ট রিজন, তাহলে অশোক কি? অশোক হচ্ছে সবচেয়ে দক্ষিণের ভাগ। এরপরে বলছে অবন্তী। অবন্তীর নর্থ পার্টের যে ক্যাপিটাল ছিল সেটা হচ্ছে উজ্জয়ন, আর সাউথ পার্টের যে ক্যাপিটাল ছিল সেটা হচ্ছে মাহিষ্মতি, বিসাইড শিপ্রা অ্যান্ড নর্মদা রিভার, তাহলে অবন্তী যে মহাজনপদ সেটা হচ্ছে শিপ্রা আর নর্মদা নদীর তীরে। প্রদ্যোৎ ওয়াজ দ্য পাওয়ারফুল কিং অফ অবন্তী, তাহলে অবন্তী যে রাজ্যটা ছিল সেই রাজ্যের একজন শক্তিশালী রাজা হচ্ছে প্রদ্যোৎ। এরপরে গান্ধার। গান্ধার বর্তমানে হচ্ছে পেশোয়ার অ্যান্ড রাওয়ালপিন্ডি, অর্থাৎ বর্তমানে পেশোয়ার আর রাওয়ালপিন্ডি অঞ্চলে সেই সময়ের গান্ধার ছিল। ক্যাপিটাল তক্ষশিলা, বিসাইড ইন্দাস রিভার, গান্ধার ছিল সিন্ধু নদের তীরে। ফেমাস ফর এডুকেশন লার্নিং ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, অর্থাৎ প্রাচীন ভারতে শিক্ষা গ্রহণের জন্য গান্ধার ছিল বিশ্ববিখ্যাত। গান্ধার ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেট, তাহলে গান্ধার কি? গান্ধার হচ্ছে এই 16টা মহাজন পদের মধ্যে একটা উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ মহাজন পদ। পানিনি অ্যান্ড কৌটিল্য আর দ্য ওয়ার্ল্ড রিনাউন্ড স্কলার্স অফ তক্ষশিলা ইউনিভার্সিটি, তাহলে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের দুজন বিখ্যাত স্কলার ছিল কে কে? পানিনি আর কৌটিল্য, এনারা ছিলেন পৃথিবী বিখ্যাত। এরপরে বলছে যে কম্বোজ, নর্থ ইস্ট কিংডম, যেটা আছে কোথায়? নর্থ ইস্ট কিংডমে। এর ক্যাপিটাল হচ্ছে পুঞ্চা,
বিসাইড কাবুল অ্যান্ড উররাম রিভার। তাহলে যেটা আছে কোথায়? কাবুল আর উররাম নদীর পাশে। এরপরে বলছে যে মগধ, সবচেয়ে উল্লেখযোগ্য মহাজনপদ যেটা, এর ক্যাপিটাল ছিল রাজগীর বা পাটলিপুত্র বা গিরিব্রজ। বিসাইড গঙ্গা অ্যান্ড সোন রিভার, তাহলে পাটলিপুত্র ছিল গঙ্গা এবং সোন নদীর তীরে। দিস মহাজনপদ স্টার্টেড দ্য পলিসি অফ ইম্পেরিয়ালিজম। তাহলে এই মহাজনপদটা কি শুরু করেছিল? এই যে রাজা, একটা রাজা শাসন করবে, একটা রাজ্য গঠিত হবে, রাজায় রাজায় যুদ্ধ হবে, যারা জিতবে তারা অন্য রাজার রাজ্যকে দখল করে নেবে, কে তার রাজ্যকে আরো বড় করতে পারে, এই যে পলিসিটা, এই নীতিটা চালু হয়েছিল কোথা থেকে? মগধ থেকে। দ্য ফাউন্ডার অফ দ্য কিংডম ওয়ার জরাসন্ধ অ্যান্ড বৃহদ্রথ। তাহলে মগধে যে রাজবংশ স্থাপন করা হলো, বা এই যে রাজা যে থাকবে, এটা শুরু করেছিল কারা? এটা শুরু করেছিল জরাসন্ধ আর বৃহদ্রথ। বাট রিয়েল বা অ্যাকচুয়াল ফাউন্ডার ওয়ার বিম্বিসার অ্যান্ড অজাতশত্রু। কিন্তু যদি আমরা বলতে যে প্রকৃত শাসক বা প্রকৃত স্থপতিটা, তাহলে কি হবে? তাহলে হবে বিম্বিসার আর অজাতশত্রু। তো এইটুকুই ছিল মহাজনপদ সম্বন্ধে। এরপরে আমরা পড়ব রেইজ অফ মগধান এম্পায়ার, অর্থাৎ এই যে মগধ থেকে যে রাজ্যত্ব, রাজা, এদের যে এই যে উদ্ভব হলো, সেইটা মগধ থেকেই শুরু হয়েছিল, এবং সেটা আমরা পরের ভিডিওতে পড়ব। আজকের ভিডিও এইটুকুই। সকলকে ধন্যবাদ।